বাড়িটা ভর্তি হলে আমরাও রাহুলদের বাড়িতে যাব। সত্যি যাবো মা? হ্যাঁ রে বাবা, এই ননিটা তো ওই পুজোতে দেবো বলে বানাচ্ছি। একটু দেবে? না বাবা, এটা পুজোতে উৎসর্গ করবো বলে বানাচ্ছি তো। এটা এখন খেতে দেওয়া যাবে না, পুজোর পরে প্রসাদ খাস। এখন আমি তোকে একটু দুধ এনে দিই, খেয়ে নে। নন্দরানী, ও নন্দরানী, কি হয়েছে গো? অমন হাঁপাচ্ছ কেন? এই দেখো না, আমার এক বছর নতুন বাছুরটা দেখতে আমার যেন করছে। ঘরে কেউ নেই, আমার তো খুব ভয় করছে গো। তুমি একটু দেখবে, চলো না। কিন্তু কানাইকে ঘরে একা ফেলে কি করে যাই বলো তো? রোহিণী দিদি তো বাড়িতে নেই। তাহলে কি হবে? বাছুরটা কি মরে যাবে নাকি গো? এখন আমি কি করি? কেঁদো না, চলো আমি যাচ্ছি। কানাই, বাবা একটা বিপদ হয়েছে, আমি বাছুরটাকে একটু দেখে আসি। যদি কোনো উপায় বের করতে পারি, তুমি বাবা কোথাও যেও না, আমি এক্ষুনি চলে আসবো। ঘরে বসে খাই। কানাই, 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 আমি এসে গেছি বাবা, এবার খেতে দেবো। সর্বনাশ, এসব কি করে হলো? কানাই, কানাই, শিগগির বেরিয়ে আয় বলছি। কোন সাহসে তুই আমার পুজোর নৈবেদ্য নষ্ট করলি? বেরিয়ে আয় বলছি। গেল কোথায়? কানাইয়ের পায়ের ছাপ। তার মানে কানাই বাড়ির বাইরে গেছে। এই পায়ের ছাপ ধরে গেলে দুষ্টুটাকে পাওয়া যায়। এই জায়গাটা ভালো, এখানে কেউ আসে না। রোহিণীমা যতক্ষণ না আসছে ততক্ষণ আমি এখানেই লুকিয়ে থাকি। ননিটা খেয়ে নি, রাগ করে মা খেতে না দিলেও কষ্ট হবে না। আর অনেকক্ষণ ধরে দেখতে না পেলে মায়ের রাগও কমে যাবে, আর আমি বকাও খাবো না। বকা তো তুমি খাবে না। আজ আমি তোমায় এমন শাস্তি দেব যে তোমার আজীবন মনে থাকবে। পালাবি? দেখি তুই আজ কোথায় পালাস। আর হবে না। তোমার ওই মিথ্যে কান্নায় আজ আমি আর ভুলছি না। আমার পুজো নৈবেদ্য নষ্ট করেছো, শাস্তিটা তোমায় পেতেই হবে। মা, এইবারটি ছেড়ে দাও। কখনো না। এই তো ধরে ফেলেছি, আজ তোকে খুব কঠিন শাস্তি দেবো। আচ্ছা ঠিক আছে, আজ না হয় আমায় খেতে দিও না। ও আচ্ছা, মাকে বোকা বানাবে ভেবেছো? আমি কি জানি না যে তুমি আগেই নুনি খেয়ে পেট ভরিয়ে নিয়েছো? তোমায় আমি অন্য শাস্তি দেবো। কি শাস্তি?
হয়েছে তো, তাই এই নড়ি তৈরি করার কুতূহলের সাথেই ওকে বেঁধে রাখবো। বস এখানে। ও মা গো, তুমি কি সত্যি সত্যি বাঁধবে নাকি গো? সত্যি না তো কি মিথ্যে? ছোট হলো, হেসে লাভ নেই। আমি দড়ি জুড়ে নেব, কিন্তু আজ তোকে আমি বাঁধবই। অত রাগ করো না নন্দরানী, ছেলে মানুষ ভুল করে ফেলেছে। ভুল নয়, অন্যায় বলো। এ কি, আবারও ছোট? আচ্ছা, আগে বরং মেপে নি। আর কতটা দূরে লাগবে? ঠিক 4 আঙুল। এই তো, এটা 4 আঙুলের চেয়ে বেশি আছে। এটাতেই হয়ে যাবে। ও নন্দরানী, এ তুমি কি করছো বলো তো? এতটুকু বাচ্চা একটা, তার সাথে তোমার এমন ব্যবহার করা মানায়? অন্য বাচ্চা হলে মানাতো না, আর আমি করতাম। কিন্তু এই বাচ্চা যে কি দুষ্ট, সেটা আমি ছাড়া পৃথিবীতে আর কেউ জানে না। আজ নিজের ঘরে চুরি করে নুড়ি খেয়েছে, পরে তোমাদের ঘরে চুরি করে মাখন খাবে। তখন কি হবে? ও তুমি বেশি ভাবছো, অমন কিচ্ছু হবে না। এ ছেলের ভাবগতি দেখে আমার তো তাই মনে হয়। এই কি, আবার ছোট হলো কি করে? দেখি তো কতটা ছোট। এ অসম্ভব। কি হয়েছে? ও অমন চমকে উঠলে কেন? ঘড়িটা না আবার 4 আঙুল ছোট হচ্ছে, কিন্তু এর আগেও তো 4 আঙুল ছোট হচ্ছিল। তাই জন্য তো আমি আবার দড়ি জুড়লাম, কিন্তু এখন তো দেখছি সেই 4 আঙুল ছোটই আছে। ছেড়ে দাও, আর বেলের কাজ নেই। তুমি তো জানো আমাদের কানাই ছোটবেলা থেকে একটু আলাদা। আর 5টা বাচ্চা, আর ও সমান নয়। তুমি বাঁধতে যেও না নন্দরানী, কানাইকে তুমি বাঁধতে পারবে না। ওই বরং ওর মিষ্টি মিষ্টি কথায় আমাদের বেঁধে ফেলবে। সে তোমাদের কাছে পাবে। আজ আমি আর কোনো কথা শুনবো না। অনেক দৌড়াতে সহ্য করেছি, আর না। আবার ছোট। উফ, এসব কি হচ্ছে? কিছুই তো বুঝতে পারছি না। এ কি, তুমি তো খুব ঘেমে গেছো। আরে মায়ের মুখটা ক্লান্তিতে একদম শুকিয়ে গেছে। দড়ি বাঁধতে বাঁধতে আমি ক্লান্ত হয়ে পড়েছি। ওই জন্যই তো বলছি, এবার তুমি ঘরে যাও। না মা, অনেক হয়েছে, আর তোমার বিরক্ত করবো না। কি গো মা, হাত ছেড়ে দিলে যে? বাঁধবে না আমায়? কি করে বাঁধি? দড়িটা ছোট হয়ে যাচ্ছে বারবার। কতবার তো চেষ্টা করলাম। তাহলে আরো একবার চেষ্টা করো। তুমি তো বলো সফল হতে হলে বারবার চেষ্টা করতে হয়। ওরে বোকা ছেলে, মা দড়ি বাঁধতে সফল হলে তোর কি ভালো হবে? মা যা করে ভালোর জন্যই করে। না মা, একবার শেষ চেষ্টা করো। এতক্ষণে হয়েছে, এবার এখানে চুপ করে বসে থাক। আমি যতক্ষণ না তোকে নিজে থেকে নিয়ে যাব, ততক্ষণ তুই এখান থেকে একটু নড়তে পারবি না। এটাই তো
করিস না, ও দুষ্টুমি করেছে বলে ওর মা ওকে শাস্তি দিয়েছে। এখন এই দড়িটা আমরা খুলে দিলে ওর সাথে সাথে আমরাও বকা খাবো। তাই নাকি? তাহলে তো খোলা যাবে না। কিছু মনে করিস না রে কানাই, ওই দড়িটা আমরা খুলতে পারবো না। ঠিক আছে, তাহলে খুলতে হবে না, আমি নিজেই এটা খোলার ব্যবস্থা করছি। কানাই, ও কানাই, কোথায় আছিস? জঙ্গলে যা, দাঁড়া না। এই কানাই একা একা জঙ্গলে গেল, যদি কিছু বিপদ ঘটে। চল আমরাও যাই। হ্যাঁ, চলো চলো। রাগ করে চলে তো এলাম, কিন্তু এই ভারী উদুকলটা থেকে মুক্তি পাবো কিভাবে? এই তো পেয়েছি। ওই গাছ দুটো বেশ শক্তপোক্ত মনে হচ্ছে। এবার আমি যদি ওই গাছ দুটোর মাঝখান দিয়ে ঢুকে অন্যদিকে যাই, তাহলে তো এই বড় উদুকলটা গাছ দুটোর ভাগে আটকে যাবে। তখন বেশ জোরে দড়িটা টানলে দড়িটা নিশ্চয়ই ছেড়ে যাবে। তাই করি তাহলে। হাওয়া ছাড়াই পাতাগুলো এমন নড়ছে যেন মনে হচ্ছে গাছ দুটো হাসছে, যেন আমার কথা শুনে খুব খুশি হয়েছে। ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। ওই তো কানাই। হ্যাঁ তাই তো, কিন্তু ও ওদিকে কি করতে যাচ্ছে? চল তো গিয়ে দেখি। না 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 না, এক্ষুনি যাস না, দেখি না কি করে। কিন্তু যদি কিছু হয়, কি আর হবে? আমরা তো সবাই এখানেই আছি। আরে ওই সরু জায়গাটায় ঢুকছে কেন? ব্যথা পাবে তো। কিছু একটা কারণ তো নিশ্চয়ই আছে, একটু চুপ করে দেখ না। দেখেছিস তো আমাদের কানাইয়ের কি বুদ্ধি? এই তাড়াতাড়িতেই দড়িটা ছেড়ে যাবে। কিন্তু মরমর করে ওটা কিসের আওয়াজ হচ্ছে? দড়ি ছেঁড়ার আওয়াজ তো মনে হচ্ছে না। আচ্ছা, গাছ দুটো উপড়ে যাচ্ছে না তো? সেটা কি করে হয়? কোনো মানুষ একসাথে দুটো গাছ উপড়ে ফেলতে পারে নাকি? তাও ওরকম বড় দুটো গাছ? কানাই, চল গিয়ে বড়দের জানাই। প্রভু, আমি কুবের পুত্র চমন, আর আমি কুবের পুত্র অর্জুন। এতদিনে আপনি আমাদের দর্শন দিলেন প্রভু। আজ কত বছর ধরে আমরা আপনার অপেক্ষায় এখানে কাজ হয়ে দাঁড়িয়েছি। আমরা তো কোনোদিনও হয়তো আপনার পূর্ণ স্পর্শে আমাদের নিজেদের রূপ ফিরে পাবো না। ভেবেছিলাম নারদ মুনির অভিশাপ বুঝি আজ আমাদের সেই শাস্তির সময় পার হয়েছে। আপনি নিজে এসে আমাদের স্পর্শ করে শাপ মুক্ত করেছেন। এবার আপনি আমাদের আশীর্বাদ করুন প্রভু, যাতে স্বর্গে ফিরে আমরা সৎ পথে আমাদের জীবন কাটাতে পারি। কানাই, ও কানাই, কানাই, গেল কোথায় ছেলেটা? কানাই, ওই তো কানাইয়ের মা। তোরা কেউ আমার কানাইকে দেখেছিস রে? দেখেছি তো, কানাই যা কাণ্ড করেছে, আমরা তো অবাক হয়ে গেছি। কেন, কি করেছে আমার কানাই? দেখবে এসো। উফ, জমানোর জন্য তো মুক্তি পেয়ে গেল, কিন্তু আমি তো এখন
করছিল। আসি মানিক। আমার শাস্তি কি শেষ হয়নি মা? এবার এটা খুলে দাও না। দি বাবা, এক্ষুনি খুলে দিচ্ছি। যে ছেলেটা দড়ি ছিঁড়তে পারে না সে নাকি একসাথে দুটো গাছ উপড়ে ফেলবে। বুঝলি তো কানাই, তোর বন্ধুরা তোকে খুব ভালোবাসে, তাই তোকে নিয়ে এসব বড় বড় গল্প বাঁধে। আর আমি তোমাকে খুব ভালোবাসি। ও মামা, আমিও যাই না মা। দাদা ভাই আছে তো, কিছু বলে দাদা ভাই আমায় বাঁচাবে। দাদা ভাই সে জানি কত বড় একটা মানুষ। না না, তোমার বাইরে খেতে যাওয়া চলবে না। খেলতে তো যাচ্ছি না মা, দাদা ভাইয়ের সাথে স্নান করতে যাবো। না না, নদীর ঘাটে তো মোটেই যাবি না। এই তো সেদিন কি বিপদে ফেলেছিল। আমার কোথায় বিপদে ফেললো? আমি তোকে বিপদে ফেলে দিয়েছিলাম, তাহলে আমি কেন যেতে পারবো না? দাও না মা, যেতে দাও না। কি জানাই, মায়ের কাছে কি আবদার করা হচ্ছে? দেখো না বাবা, মা আমায় বাইরে যেতে দিচ্ছে না। হ্যাঁ, তুমি বাইরে যাও আর আবার কোনো বিপদ ঘটুক। সেটা অবশ্য তোর মা ঠিকই বলেছে কানাই। চারিদিকে এই কি বিপদ দেখতেই তো পাচ্ছিস। তাহলে কি আমি দাদা ভাইয়ের সাথে নদীতে নাইতেও যেতে পারবো না? না না, পারবে না, নদীতে তো মোটেই পারবে না। সারাক্ষণ আমি ঘরে বসে থাকবো। আমি কি একটু খেলাও করবো না নাকি? আচ্ছা আচ্ছা, কাঁদে না মানি, কাঁদে না। তুমি একটা কাজ করো, বাইরে গিয়ে একটু ঘুরে এসো। সত্যি বাবা? হ্যাঁ, কিন্তু বেশি দূরে নয়, গ্রামের মধ্যে বাড়ির কাছাকাছি থাকবে। ঠিক আছে বাবা। তাড়াতাড়ি ফিরে আসবে কিন্তু। আচ্ছা। একা একা হাঁটতে হাঁটতে খিদে পেয়ে গেল, কিন্তু ঘরে এখন কিছুতেই যাওয়া যাবে না। একবার ঘরে ঢুকলে মা আবার আটকে দেবে। ফল নেবে গো, ফল, ভালো ফল আছে। এ ফল গোকুলে পাবে না, আমার বাগানের গাছের তাজা ফল। কে কোথায় গেলে গো? বুড়ি মানুষের থেকে কটা ফল কিনে যাও। আমার খাবারের জোগাড় হয়ে গেছে, ওই ঝুড়ি থেকে কটা ফল পেলেই আমার খিদে মিটে যাবে। যাই, গিয়ে ফল চেয়ে নিয়ে আসি। ও ঠাকুমা, তোমার ঝুড়িতে কি ফল আছে গো? জাম আছে গো বাবা, কালো জাম, খুব মিষ্টি। জাম? জাম আমি খুব ভালোবাসি। দাও দাও, আমায় কালো জাম দাও। হ্যাঁ, এই দি বাবা। তা কতটা জাম দেবো? দাও না, তোমার যতটা ইচ্ছে ততটা দাও। ও মা, তা বললে হয় নাকি? এখানে তো কত ফল আছে, তুমি কত দাম দিতে পারবে সে
এনেছো? বেশ বেশ, তা বলো কটা কালো জাম দেবো তোমায়? দাও, 4-5টা দাও। এই নাও, নাও। কেমন মিষ্টি তো? খুব মিষ্টি। নাও, এটা ধরো। নাও, আগে দামটা নাও, হাতটা বাড়াও। এ কি? এই তো ধান। এইটা কেমন দাম? বারে, ধানের বুঝি দাম হয় না? বাজারে তো ধানও দাম দিয়ে কিনতে হয়, তাই ধান দিয়ে তোমায় আমি এই ফলের দাম দেবো। ফলের মূল্য ধান, তাও আবার এই কটা? কি করবো? আমি তো অনেকখানি ধানই আনছিলাম, কিন্তু হাতের ফাঁক দিয়ে গলে পড়ে গেলে আমি কি করবো? আচ্ছা দাঁড়াও, তুমি যদি বলো আমি আবার কিনে নিয়ে আসছি, কিন্তু ফলগুলো নিয়ে নিও না, আমার খুব খিদে পেয়েছে। আহা বাছা, মন খারাপ করো না। ছোট্ট ছেলে তুমি, দাম দিতে পারোনি বলে কি তোমার খিদের মুখের খাবার কেড়ে নেব? কখনোই না। তুমি তুমি ফল খাও, প্রাণ ভরে খাও বাবা, তোমায় দাম দিতে হবে না। না, তা কি করে হয়? মা বলেছে কখনো কারোর কোনো ক্ষতি করতে নেই, আর দাম না নিয়ে ফল দিলে তো তোমার ক্ষতি হবে, তাই দাম না দিয়ে ফল আমি খেতে পারবো না। বাবা, এত ছোট ছেলে তুমি, কিন্তু তোমার মনটা তো খুব বড়। বেশ, দাও, তোমার যা ইচ্ছে হয় সেই মূল্য তুমি আমায় দাও, আর তারপরে যত খুশি কালো জাম তুমি খাও। আহা, কি মায়া ভরা চোখ, কি ভুবন ভোলানো হাসি। এই ছেলে কখনো কিছু চাইলে না দিয়ে পারা যায়? না জানি কোন মায়ের বুকের ধন, যার ঘরে এসেছে তার ঘর তো আলোয় ভরে গেছে। তা হ্যাঁ গো, তুমি কি এই গায়েরই ছেলে নাকি? তো এই গায়ের মোড়ল তো আমার বাবা হয়। ও মা, তাই নাকি? এই গায়ের মোড়ল তো খুব ভালো মানুষ গো, তাই তো এই গ্রামে এমন সুখ শান্তি। সেই বাড়ির ছেলে, তাই তো এমন ন্যায় বোন। তবুটা তোমায় ঠিকঠাক দাম দিতে পারলাম না। বড় ভালো লাগলো গো তোমায় দেখে, তুমি এমন তৃপ্তি করে খাচ্ছ দেখে আমার মনটা ভরে যাচ্ছে। আমার আজকের ফেরি সার্থক হলো। আচ্ছা, আমি কি আর কয়েকটা ফল নিতে পারি? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই পেতে পারো। আর তো মাত্র কটা ফল আছে, আর এত বেলায় কেউ কিনবে বলে মনে হয় না। তুমি তুমি খেয়ে নাও। না না, আমি খাবো না, আমার খাওয়া হয়ে গেছে। আমি তো দাদা ভাইয়ের জন্য নিয়ে যাব, দাদার খুব ভালো লাগবে। ঠিক আছে, এই নাও।
এসব ধনরত্ন হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ, তাই হবে। হ্যাঁ হ্যাঁ, তাই হবে। তার মানে ও ও কে ছিল? প্রভু, তুমি কোথায় গেলে প্রভু? আমায় আরেকবার দর্শন দাও। ওই তো কানাল। দাদা ভাই! কি রে, তুই এখনো গাড়ি যাসনি কেন? আর তোর হাতে এগুলো কি? কালাচান, তার জন্য। আমার জন্য? কোথায় পেলি? আমাদের গায়ে তো কালাচানের কোনো গাছ নেই। নেই তো। আমি তো এই ফলগুলো কিনে এনেছি তার জন্য। কিনে এনেছিস? না আবার চুরি করেছিস? না না, সত্যি বলছি দাদা ভাই, আমি এই ফলগুলো দাম দিয়ে কিনেছি। তাই নাকি? তুই দামটা দিলি কি করে? তোর কাছে কি অর্থ আছে নাকি? অর্থ দিয়ে না, ধান দিয়ে কিনেছি গো। আমার কথা বুদ্ধি বাবু। ধান দিয়ে কালো জাম কিনেছিস? আবার মিথ্যে কথা। আমি সত্যি বলছি দাদা ভাই, আমি একজন ঠাকুমার কাছ থেকে দাম দিয়ে কালো জাম কিনেছি। বিশ্বাস না হলে আমার সাথে চলো, ঠাকুমা নিজেই বলবে। ওই তো সেই ঠাকুমা, চলো। ও ঠাকুমা! প্রভু, প্রভু, তুমি আমায় দর্শন দিতে ফিরে এসেছো। দেখো না, কেউ আমার কথা বিশ্বাস করে না, তাই তোমার কাছে এলাম। তোমার কথা মানুষ বিশ্বাস করে না? তুমি যে বিশ্বাসের আধার। তোমায় চিনতে না পেরে আমি বড় দোষ করে ফেলেছি প্রভু। ফল, ফুল, গাছপালা যার ছোঁয়ায় প্রাণ পায়, আমি নাকি তারই কাছে ফলের দাম চেয়েছি। এই লজ্জা আমি কোথায় রাখি? কিন্তু তুমি যে দয়ার সাগর প্রভু, এই অভাগী অজ্ঞতাকে নিজ গুণে ক্ষমা করে কৃপা দৃষ্টি বর্ষণ করেছ। এবার শুধু তোমার চরণে আশ্রয় দিয়ে আমায় মুক্তি দাও। তোমার ঝাঁকার ফল খুব মিষ্টি, আর তার চেয়ে বেশি মিষ্টি তোমার ব্যবহার। আমি খুব খুশি হয়েছি। বেলা পড়ে এসেছে, এবার তুমি বাড়ি ফিরে যাও, আমিও মার কাছে যাই। মা আমার জন্য অপেক্ষা করছে। প্রভু, তুমি আমার সামান্য নিবেদন গ্রহণ করেছ, আমায় তোমার চরণে আশ্রয় দিয়েছ। আর আমার কিচ্ছু চাই না, আমার জীবন আজ সার্থক। এই দেখো, আমি তো দামের কথা কই ঠাকুমার মুখ থেকে শোনাতেই ভুলে গেলাম। আবার যাবে? থাক, হয়েছে। আমার যা বোঝা বুঝে গেছি। এবার মাকে কি বোঝাবি সেটা ভাব। কি আর বোঝাবো? এগুলোই দেবো। মিষ্টি কালো জাম খেয়ে মায়ের রাগ ও গলে জল হয়ে যাবে। তুমি না হয় অন্যদিন কালো জাম খেয়ে। কানাই, আবার দুষ্টুমি করছিস?
না, সে তুই যতই বায়না করিস। নে নে, এবার আমাকে ছাড়তে দেখি, গোমাতাদের এই সবজির খোসাগুলো খাইয়ে আসি। আমার অনেক কাজ আছে, ছাড় তাড়াতাড়ি। যেতে দেবে না বললেই হলো। রোজ রোজ এই এক জায়গায় খেলতে ভালো লাগে নাকি? দেখি তো তুমি কি করে আমায় না যেতে দিয়ে থাকতে পারো। না, আমি তো অন্য কোথাও যাব না, আমি তো তোমার সঙ্গে যাব। আর কথাতেই তো আছে, মা হলো শিশুর সব থেকে শ্রেষ্ঠ রক্ষা কবচ। তাহলে তুমিও তো আমার শ্রেষ্ঠ রক্ষা কবচ হলে, তাই না? তুমি সঙ্গে থাকলে আমার কোনো বিপদ হবে কি করে? ওরে দুষ্টু, কথার জালে আমাকে ফাঁসানো হচ্ছে। খুব দুষ্টু হচ্ছ দিন দিন। ওমা, যাই না একটু তোমার সঙ্গে গোমাতাদের কাছে? আচ্ছা বাবা, চল। মহারাজ বংশের জয় হোক। তুমি একা কেন? কোথায় বৎসাসুর? ক্ষমা করুন মহারাজ, এখন অব্দি বৎসাসুর খবর পাওয়া যায়নি। প্রতীক্ষা আমার পছন্দ নয়। আমি সংবাদ চাই, আমি সংবাদ চাই। আমার মৃত্যুকালে মৃত্যু সংবাদ চাই। বৎসাসুর, মহারাজ বংশের জয় হোক। মহারাজ, আপনি আমাকে খুঁজছেন? হ্যাঁ, আমি তোমাকে একটা বিশেষ কাজের দায়িত্ব দিতে চাই। আমার মৃত্যুকাল, ওই বালক আমার কাছে পৌঁছানোর আগে আমি ওই বালকের মৃত্যুও চাই। এরা সহনাসু তৃণবদ্ধ সবাই এই এক কাজেই অসফল হয়েছে। আমি চাই তুমি এই কাজ সম্পূর্ণ করো। ওই দুগ্ধপোষ্য বালককে জমের দুয়ারে পৌঁছে দাও। যাও যাও। আপনি নিশ্চিত থাকুন মহারাজ, আমি ওই বালককে আমার খাবার বানিয়ে কাঁচা চিবিয়ে খেয়ে নেব। কানাই, এইখানে আর খেলতে যাবি না? ও, তোরা এসে গেছিস? যা, কানাইকে নিয়ে বাড়ির ভিতরে খেলতে যা। ও কাকিমা, কানাইকে আজ একটু যেতে দাও না গো। অনেকদিন আমরা বাইরে খেলিনি, যাই না একটু? না না, আমি কানাইকে বাইরে খেলতে যেতে দেব না। কিন্তু কাকিমা, না না, কোনো কিন্তু না। এই কানাই, কানাই, তুই তো বল না যশোদা মাকে, কতদিন আমরা বাছুরদের নিয়ে ঘাস খাওয়াতে যাইনি। চল না, আজকে একটু বাইরে যাই। দাঁড়াও দাদা, আমি দেখছি। আজ আমি তোমাদের একটা সুন্দর জায়গায় নিয়ে যাব। কি হলো রে সুরভি, তুই আজ কিছু খাচ্ছিস না কেন? মা, মা, কি হয়েছে? দেখ না কানাই, সুরভি কিছু খাচ্ছে না। কি হলো বল তোর? আমার মনে হয় কি মা, ওর বোধহয় আর এই বাড়ির খাবার খেতে ভালো লাগছে না। মাঠের একটু নরম সবুজ ঘাস খেলে মনে হয় ভালো লাগবে। হুম,
ঠিক আছে যা, কিন্তু তাড়াতাড়ি ফিরে আসিস। এত দূরে কেন নিয়ে এলি কানাই? গানের কাছেই তো গরু চড়ানো যেত। গায়ের কাছে তো রোজই চড়াই। এক জায়গায় রোজ রোজ যেতে আমার একটুও ভালো লাগে না। আর বলা তো যায় না, দেখা গেল এই জায়গায় হঠাৎ কিছু পেয়ে গেলে। এখানে আর কি ভালো জিনিস পাবো? চারিদিকে তো জঙ্গল। আহা, ভালোই যে পাবে তা কখন বললাম? খারাপও তো পেতে পারো। তবে রে দুষ্টু, তোকে আজ মজা দেখাবো। তুমি না দাদা, মন বলছে আজ আমি একটা মজা দেখাবো। তাও শুধু তোমায় নয়, সবাইকে। আচ্ছা, তাহলে গোকুলের কৃষ্ণ আমার রাক্ষস কুলে বিভীষিকার সৃষ্টি করেছে, কিন্তু এই বৎসাসুরকেও চেনে না। আজ দেখ আমি তোর কি অবস্থা করি। এই কানাই, চল না আজ একটু ছোঁয়াছুঁই খেলি। অনেকদিন খেলা হয়নি। ঠিক আছে, খেলতে পারি, কিন্তু তুই আগে চোর হবি। গ্রামের সারাক্ষণ মাখন চোরের বদনাম শুনে শুনে হাঁপিয়ে গেছি। ঠিক আছে, তাই হবে। এই সবাই শোন, এখন ছোঁয়াছুঁই খেলা হবে আর রঘু হবে চোর। আরে এটা আবার কার বাছুর?